কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। হে মুসলমান বান্দা আল্লাহর গোলাম, কত গুনাহ করেছো, একবার আমার আল্লাহ ওই আয়াতের দিকে করে দেখো। রব্বুক আমার আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ চোখের পানি ছেড়ে যদি একবার আমার আল্লাহর কাছে তওবা করে, তাহাজ্জুদের নামাজ পড়ে যদি তওবা করতে পারে না বান্দা, আমার আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ বান্দা, আমি তোমার সকল গুনাহকে মাফ করে দিব। আরে মুসলমান বান্দা আল্লাহর গোলাম, একবার কিয়ামতের দৃশ্যের কথা ভাবো। ওই কিয়ামতের দৃশ্যের কথা একবার মনে করো। এই কিয়ামত কত ভয়ঙ্কর হবে। ওই কিয়ামতের দিন যখন নাকি ইসরাফিল আলাইহিস সালামকে আমার আল্লাহ হুকুম করে দিবে, ইসরাফিল সৃষ্টি করেছি, এইখান থেকে তুমি 1 নম্বর ফুটা তুমি দিয়ে দাও। আল্লাহর কল করার সঙ্গে সঙ্গে ইসরাফিল আলাইহিস সালাম সাথে সাথে কিয়ামতের 1 নম্বর ফুটা দিয়ে দিবেন। ওই সিংহাসনের মাধ্যমে ফু দেওয়ার সাথে সাথে দুনিয়াটা ধ্বংস হইলা শুরু হয়ে যাবে। আকাশের তারা বসে বসে পড়বে। শুরু হবে, বড় বড় বিল্ডিং গুলো ভেঙে ভেঙে পড়বে, বড় বড় গাছগুলো ভেঙে ভেঙে পড়বে, আকাশের তারা গুলো বসে বসে পড়ে যাবে, এই সূর্যটা বের হয়ে যাবে, সমস্ত দুনিয়ার নদী নালা সাগর হইয়া আর মাঝখানে দাও 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 করে আগুন জ্বলতে থাকবে। আরে মুসলমান বান্দা আল্লাহর গোলাম, দৃশ্য যখন নাকি মানুষ দেখবে, ছোটাছুটি করে দৌড়াদৌড়ি করে পালানোর চেষ্টা করবে, দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে, ছোটাছুটি করে পালাতে পারবে না, এত ভয়ঙ্কর দিন হবে, অন্ধকার হয়ে যায়, ওখান থেকে ভূমিকম্প শুরু হয়ে যাবে। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সন্তানদেরকে রেখে চলে যাবে, সন্তানদেরকে রেখে ভাগতে শুরু করবে, সন্তানেরা মা বাবা রেখে ভাগতে শুরু করবে, বাবা মায়েরা প্রেগনেন্ট থাকবে। ওই কিয়ামতের দৃশ্যটা দেখে 1-2 মাসের বাচ্চা পুরো ডেলিভারি হয়ে যাবে। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কত ভয়ঙ্কর ওই দৃশ্য হবে। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মানুষগুলো মরতে শুরু করবে। মুসলমান আল্লাহর গোলাম, 2 নম্বর ফুটা দেওয়ার সাথে সাথে সবগুলো মনে শেষ হয়ে যাবে। মানুষ মরেছে, আমার আল্লাহ মালাকুল মউতকে ডেকে বলবে, হে মালাকুল মউত আখবিরনি মান ইয়াবকা, হে মালাকুল মউত আর কে বাকি আছে আমাকে বল। মালাকুল মউত বলবে,
জিন সমস্ত জিনদেরকে মেরে ফেলা হবে। আমার আল্লাহ বলবে এ মালাকুল মউত সমস্ত ফেরেশতাদেরকে ধ্বংস করে দাও। সাথে সাথে যত ফেরেশতা আছে প্রথম আসমানের ফেরেশতাদেরকে শেষ করে দেওয়া হবে, দ্বিতীয় আসমানের ফেরেশতাদেরকে শেষ করে দেওয়া হবে। এরকম ভাবে সাত আসমানের ফেরেশতা যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে জান কবজ করে নেওয়া হবে। মুসলমানের বান্দা আল্লাহ রাব্বুল আমাকে বলো। সাথে সাথে মালাকুল মউত বলবে ওমর আল্লাহ আমার সব শেষ করে দিয়েছি, জিন শেষ, ইনসান শেষ, ফেরেশতাদেরকে মেরে ফেলেছি। মুসলমান বান্দা আল্লাহর গোলাম মালাকুল মউত বলবে এখন খালি আমরা চারজন বাকি আছি। তখন আমার আল্লাহ বলবে যাও যাও ওই ইসরাফিল আলাইহিস সালামকে ধ্বংস করে দাও। যে ইসরাফিল আলাইহিস সালামের পুত্রে আমি দুনিয়াটা ধ্বংস করেছি, ওই যাও যাও ওই ইসরাফিল আলাইহিস সালামকে ধ্বংস করে দাও। সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালামকে ধ্বংস করে দেওয়া হবে। আমার আল্লাহ বলবে যাও যাও এবার মিকাইলকে ধ্বংস করে দাও। আল্লাহর অর্ডারে মিকাইলও ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহর অর্ডারে বলবে আজরাইল যাও যাও যে ফেরেশতাদেরকে দিয়া, যে জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আমি এই দুনিয়ার মাধ্যমে যত নবী এসেছে সব নবীগণের কাছে আমি ওহী পাঠাইতাম, এই ওই ফেরেশতাদেরকে তুমি ধ্বংস করে দাও। সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাম মালাকুল মউত বলবে আল্লাহ সব শেষ, দুনিয়াটা ধ্বংস করে দিয়েছি, অন্ধকার কিচ্ছু নাই, সব শেষ হয়ে গিয়েছে। সমস্ত ফেরেশতাদেরকে মেরে ফেলেছি, সমস্ত জিন ইনসান সব শেষ করে দিয়েছি, আর কেউ নাই, কেউ নাই, দুনিয়ার মধ্যে আমি শুধু একা হয়ে গিয়েছি। তখন আল্লাহ বলবে মালাকুল মউত তুই মরে যা। তখন মালাকুল মউত বহুত চিৎকার দিবে, চিৎকার চেঁচামেচি শুরু করে দিবে, বলবে আমার আল্লাহ আমি তো সব মানুষকে মারলাম, সমস্ত জিন ইনসান চলে যান, আমি কবজ করলাম, আমি কেন মরবো? আমার আল্লাহ বলে না না কোনো কথা নাই, আমি তবে বলে দিয়েছি কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এই দুনিয়ার মাধ্যমে যত জানদার বস্তু আছে সবাইকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে রে মালাকুল মউত। কোনো কথা নাই, কোনো কথা নাই, তুইও মরে যা। সাথে সাথে মালাকুল মউতকে বলবে এ মালাকুল মউত যা যা ওই জান্নাত জাহান্নামের মাঝখানে চলে যা, ওই জান্নাত জাহান্নামের মাঝখানে যা, তুইও ধ্বংস হয়ে যা। সাথে সাথে মালাকুল মউত আল্লাহর নামে ওই জান্নাত 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 জাহান্নামের মাঝখানে চলে যাবে, ওই জান্নাত জাহান্নামের মাঝখানে যাইয়া এমন জোরে চিৎকার করবে, ওই চিৎকার মেরে সব ধ্বংস হয়ে যাবে। আমার নবী বলে ওই মালাকুল মউতের চিৎকার যদি এই দুনিয়ার মানুষ শুনতে পাইতো তাহলে কিয়ামতের জন্য ইসরাফিল আলাইহিস সালামকে সিংহাসনের মধ্যে ফু দেওয়ার কোনো জরুরত হইতো না। এত ভয়ঙ্কর ভাবে চিৎকার দিবে, ওই চিৎকার দিয়ে সেও ধ্বংস হয়ে যাবে। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এরকম ভাবে যখন নবী সব ধ্বংস হয়ে যাবে তখন আমার